কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ হঠাৎ একদিন আসবে রে জন ফুরাবে মোর দেহের দম তখন আমার নাম হবে শুধু মরা লাশ কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ রে কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ আনবে কেউ আতর লোবান করবে গরম জল বলবে কেউ লাশটা কোথায় দাফন দিবে বল আনবে কেউ আতর লোবান করবে গরম জল বলবে কেউ লাশটা কোথায় দাফন দিবে বল দেহ আমার থাকবে পড়ে থাকবে না তো শ্বাস দেহ আমার থাকবে পড়ে থাকবে না তো শ্বাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ হবে আমার কাফন দাফন পর হবে যা ছিল আপন হবে আমার কাফন দাফন পর হবে যা ছিল আপন মাটির ঘরে থাকবো একা পাবো না যে কারো দেখা মাটির ঘরে থাকবা একা পাবে না যে কারো দেখা এ দুনিয়ায় হবে না আর আমার বসবাস এ দুনিয়ায় হবে না আর তোমার বসবাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ রে কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ লিল্লাহি তাকবীর কে জিজ্ঞাসা করা হবে এ পৃথিবীর মানুষ তোমাদেরকে যে আমি আল্লাহ এই নিয়ামত দিয়ে তোমাদেরকে পৃথিবীতে নিয়ামত দিয়ে তোমাদের ভূষিত করেছিলাম নিয়ামতকে তোমরা ভক্ষণ করেছিলে রে বান্দা বলো সেই নিয়ামতকে তুমি কোন কাজে লাগিয়েছো সেই নিয়ামতকে তুমি কোন কাজে লাগিয়েছো আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে রে তোদেরকে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসিত হতে হবে কোনো উপায় রবে না রবে না রবে না তাই আমাকে আপনাকে পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরগুজার বান্দা হতে হবে কৃতজ্ঞ বান্দা হতে হবে অকৃতজ্ঞ হলে কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে শাস্তি ভোগ করতে হবে অতএব বান্দা পৃথিবীতে যতদিন আমি আপনি বেঁচে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত ভক্ষণ করে আল্লাহর শুকরগুজার হতে হবে আচ্ছা এবার কথা হল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদায় করব আমরা শুকর আদায় করার তিনটা নিয়ম আছে জি তিনটা রূপ শুকরের তিনটা রূপ আছে কৃতজ্ঞ হতে হবে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে শুকর আদায় করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে নাম্বার 1 অন্তরে শুকর আদায় করতে হবে নাম্বার 2 জুবান দ্বারা আমাকে আপনাকে আল্লাহর শুকর আদায় করতে হবে নাম্বার 3 কর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদায় করতে হবে আমাকে আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে এই কথা স্মরণে রাখতে হবে অন্তরে রাখতে হবে যে এই নিয়ামত যে আমাকে যিনি দিয়েছেন যে নিয়ামত আমি ভক্ষণ করি যে নিয়ামত আমি ব্যবহার করি এই নিয়ামত দিল কে যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ নাম্বার 2 আমাকে আপনাকে জুবান দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যখনই কোনো জিনিস আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতকে ব্যবহার করলাম ভক্ষণ করলাম আমাকে আপনাকে সে সময় জুবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কি করে শুকরিয়া আদায় করবেন আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতে হবে শুকর আদায় করতে হবে রে আল্লাহর গোলাম তৃতীয় নাম্বার হলো আমাকে আপনাকে কর্মে আল্লাহর শুকর আদায় করতে হবে এই যে সুস্থ সবল অবস্থা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন এটা একটা বড় নিয়ামত এই নিয়ামতকে আল্লাহর ইবাদতে লাগাতে হবে যেই সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন এই সম্পদকে আল্লাহর পথে ব্যয় করতে হবে এরই নাম হলো কৃতজ্ঞ এরই নাম হলো শুকর এরই নাম হলো শুকর এরই নাম হলো কৃতজ্ঞ রে আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার
শুকর আদায় করতে হবে আমাকে আপনাকে অন্তর থেকে, অন্তরে বিশ্বাস করতে হবে, জুবানে বলতে হবে, আমলে আমাকে আপনাকে আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো, আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো, আল্লাহ দয়াবান আমি গাই তোমারি গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তোরে দিয়েছো তুমি, দিয়েছো নয়নালো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তোরে দিয়েছো তুমি, দিয়েছো নয়নালো। অনেকে পাই না দেখিতে ওই আল্লাহ দাওনি চক্ষুধন, আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো, আল্লাহ দয়াবান আমি গাই তোমারি গান। কিসের নেশায় চলে বায়ো, কিসের নেশায় চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। কিসের নেশায় চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। কার আদেশে দিন চলে যায়, কার আদেশে দিন চলে যায়, আধার নামে রাতে কতই না শক্তি লুকিয়ে রেখেছো রে আল্লাহ রাতেরই আধারে। ওই আমার আত্মা মিশে যায় প্রভুর সাথে, পাই কত আরাম, আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো, আল্লাহ দয়াবান আমি গাই তোমারি গান গো, আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদায় করতে হবে। জি, আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে পেয়ে নিয়ামত ভক্ষণ করে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদায় করতে হবে, জুবান দ্বারা, অন্তর দ্বারা, কর্মের দ্বারা। কর্মের দ্বারা এটা হবে কি, বডি দিয়ে কর্ম করতে হবে। আর এই বডিটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এই যে আমার আপনার শরীর, এই শরীর যে আমার আপনার সুস্থ আছে, এটা খুব বড় একটা নিয়ামত। জি, এই নিয়ামত আমাকে আপনাকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। আদম সন্তান, এ উম্মতে তোমরা শুনে নাও, দুটি খুব গুরুত্বপূর্ণ নিয়ামত তোমাদের কাছে আছে। আল্লাহর নবী বলেন, আদম সন্তানের কাছে, এই মানুষের কাছে দুটি নিয়ামত খুব গুরুত্বপূর্ণ। দুটি নিয়ামতকে পেয়ে যে নিয়ামতের কদর করে না, কাজে লাগাই না, তার ভেতরে একটা নিয়ামত হলো, নবীজি বলেন আস-সিহাতু ওয়াল ফারাগ, একটা হলো সুস্থ সবল অবস্থা। সুস্থ আছে, আল্লাহর খুব বড় একটা নিয়ামত, এই নিয়ামতকে আল্লাহর কাজে লাগাতে হবে। দ্বিতীয় নম্বর হলো অবসর সময়। রে আল্লাহর গোলাম, আমাকে আপনাকে আল্লাহ তাআলা পেটের জন্য, ক্ষুধার তাড়না আমাকে আপনাকে পেট দিয়েছেন, এই পেটের জন্য আমাকে আপনাকে কর্ম করতে হবে, আমাকে আপনাকে হালাল উপার্জন করতে হবে। এটাও হলো একটা ইবাদত, এটাও হলো একটা ইবাদত। এই ইবাদতেও আল্লাহর শুকর আদায় করা হবে। আমাকে আপনাকে পেটের জন্য কি করতে হবে? উপার্জন করতে হবে। আমাকে আপনাকে পেটের জন্য উপার্জন করতে হবে। আর যে অবসর সময়টা, যে ফাঁকা টাইমটা আমার আপনার থাকবে, এটা একটা বড় নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহর কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিন ইনসান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। পৃথিবীর মানুষ রে, এতগুলো নিয়ামত তোমাদেরকে দিলাম, এমনিতে দিয়েছি না, 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 না। তোমরা
তোমরা ভক্ষণ করবে, আমি শুধু দেখব, দেখার জন্য তোমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছে? না না, তোমাদেরকে যে দেওয়া হয়েছে তার কারণ হলো, তার উদ্দেশ্য হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জিন ইনসান রে তোদেরকে সৃষ্টি করলাম, দুনিয়া বানালাম, দুনিয়াতে যা লাগবে তোদের প্রয়োজন সবকিছু বানালাম। কিসের জন্য বানালাম? তোমরা একটু কর্ণপাত করে শোনো। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন এবং ইনসানকে, মানব এবং দানবকে, আমরা হচ্ছে মানব, দানব হচ্ছে জিন জাতি যারা আমাদের চোখের বাইরে, চোখের আড়ালে, তাদেরকে আমরা দেখতে পাই না, তারাও একটা আল্লাহর মাখলুক। জিন ইনসানের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়ত লাগু করেছেন, আর এই জিন ইনসানের জন্য জান্নাত জাহান্নাম রয়েছে। জিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ বলছেন আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি কিসের জন্য? এর পেছনে উদ্দেশ্য হলো, পৃথিবীতে আমি তোমাদেরকে পাঠালাম রে বান্দা, তোমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করলাম, তোমাদেরকে হায়াত দিলাম, আবার মওত দিয়েছি। বান্দা রে, তোমরা দুনিয়ার বুকে, দুনিয়াতে তোমরা কি করবে? আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমার পুজো পাঠ করবে, আমার ইবাদত করবে, আমার শুকর আদায় করবে, আমার প্রশংসা করবে, আমার পুজো পাঠ করবে। এ আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলেছি শুকরের তিনটি নিয়ম আছে, তিনটি রূপ আছে। তার ভিতরে একটা রূপ হলো আমার আপনার এই দেহকে আল্লাহর ইবাদতে লাগাতে হবে, আল্লাহর কাজে লাগাতে হবে, আল্লাহর ইবাদতে লাগাতে হবে। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন ওই আদেশ মোতাবেক আমাকে আপনাকে নামাজ রোজা দান খয়রাতে আমাকে আপনাকে বাড়তে হবে, আমাকে আপনাকে আল্লাহর ইবাদতে আমাকে আপনাকে জীবন কাটাতে হবে, তবে যে আমি আপনি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবো। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে অর্থ দিয়েছেন সে অর্থ আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহর শুকরিয়া আদায় করা হবে। যে নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, তার ভিতরে সম্পদ, টাকা পয়সার মালিক আমাকে আপনাকে বানিয়েছেন, এর জন্য এটার শুকরিয়া আদায় কি করে করব? এই নিয়ামতের শুকরিয়া আদায় কি করে করব? এটাকে আল্লাহর পথে দান করতে হবে, আল্লাহর পথে দিতে হবে, তাহলে শুকরিয়া আদায় করা হলো, আল্লাহর শুকরিয়া আদায় করা হলো। আর আপনি দান করলেন, আপনি দিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করা হলো, আপনার নিজের সম্পদ গোছায় হয়ে গেল। জি, যেটা আল্লাহর পথে দিয়ে দিলাম এটা হলো নিজস্ব সম্পদ, এটা নিজস্ব সম্পদ। আর এই সম্পদ আল্লাহর পথে দিয়ে আমি আপনি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবো। অতএব মুমিন মুমিনা আল্লাহর পথে দান করবে, যে সম্পদ আল্লাহ তাকে দিয়েছে সে সম্পদ থেকে আল্লাহর পথে দান করবে, খরচ করবে, এবং খরচ করে সে আল্লাহর শুকরগুজার বান্দা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যতগুলো নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামত সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন, নিয়ামতের আমাকে আপনাকে জবাব দিতে হবে। কোনটা আমি আপনি যে ব্যবহার করেছি সেই ব্যবহারগুলো করে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেছি না করিনি, আল্লাহর ইবাদত করেছি না করিনি, জুবান দ্বারা, অন্তর দ্বারা, কর্ম দ্বারা আল্লাহর শুকর আদায় করেছি কি করি নাই, আমাকে আপনাকে একদিন জিজ্ঞাসা করা হবে। এই আল্লাহর গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, রে উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যেটা তুমি ভক্ষণ করো ওই প্রতিটা নিয়ামত, ওই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি হচ্ছেন বর্ণনাকারী হাদিসের, তিনি বলছেন কোন এক সময় দিনে অথবা রাতে একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যেন পথে বেরিয়ে আছেন, রাস্তায় বেরিয়ে আছেন। এমন সময় আল্লাহর নবী তিনিও যেন বাড়ি থেকে বের হয়েছেন, হযরত ওমর এবং আবু বকর দুইজনকে দেখে বলছেন, রে উমর,
এ আবু বকর মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাদিহিস সাআ, এরে আবু বকর তুমি বলো, উমর তুমি বলো, তোমরা দুইজন বলো রে তোমাদেরকে কি জিনিস তোমাদেরকে এই সময় তোমাদেরকে রাস্তায় বের করেছে? কে তোমাদেরকে রাস্তায় বের করলো? তোমরা দুইজন কেন রাস্তার ধারে পথের ধারে দাঁড়িয়ে আছো? বলো বলো। দুইজনেই একে বাক্য বলে দিলেন, ওগো আল্লাহর নবী, আমাদেরকে যেই জিনিসে বের করেছে সেটা হলো ক্ষুধা। ক্ষুধার তাড়নায় আমাদেরকে ক্ষুধার তাড়না লেগেছে, আমাদেরকে ক্ষুধাতে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। নবীজি আমার যে বাড়ি থেকে বের হয়েছেন যে উদ্দেশ্যে, সেটাও হলো কে? এবার নবীজি বলছেন, উমর রে, আবু বকর রে, আমি নবীজি আজকে যে বের হয়েছে মুহূর্তে, যে কারণে বের হয়েছে সেটা যেটা তোমাদের কারণ, তোমাদেরকে যে জিনিসে বের করেছে সেই জিনিসে আমি নবীজি আমাকে ও পথে বের করে দিয়েছি। আল্লাহর নবী বলছেন, উমর, আবু বকর, তোমাদেরকে যে বের করেছে সে হচ্ছে খোদা। জি, এই খোদাতে আমাকেও বের করেছে উমর, আবু বকর আমাকেও বের করেছে। চলো আমরা তিনজনে যাই, কাউরির বাড়িতে যাই। একজন আনসারী সাহাবীর বাড়িতে আল্লাহর নবী দুই সাহাবীকে নিয়ে চললেন। ওই আনসারী সাহাবী সেই মুহূর্তে বাড়িতে ছিলেন না। আল্লাহর নবী ওই আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, দুই সঙ্গীকে সাথে নিয়ে, ডান হাত এবং বাম হাতকে সঙ্গে নিয়ে দুজনে তিনজনেই চললেন। কিসের তাড়না? পেটে কি কোন জিনিসে বের করেছে? ক্ষুধাতে বের করেছে, জো বের করেছে, জি ভোগ লেগেছে, বেরিয়েছেন, গেছেন, মেহমান হবেন কাউরির বাড়িতে। ওই আনসারী সাহাবীর বাড়িতে প্রবেশ করেছেন, সালাম দিলেন, প্রবেশ করলেন, বাড়িতে নাই, বাড়িতে নাই। এবার ওই আনসারী সাহাবীর বিবি যখনই দেখলেন বিশ্ব নবী এবং উমর, আবু বকর আমার বাড়িতে এসেছেন, খুশিতে আটকানা হয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আজকে আমার বাড়িতে মেহমান এসেছে, কত দামি মানুষ এসেছেন বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, খুশিতে আটকানা হয়ে গেলেন। আর বললেন, নবী গো, আমার স্বামী আপনার সাহাবী সে বাড়িতে নাই, বাড়িতে নাই, পানি আনতে গিয়েছে, পানির খোঁজে গেছে। এই বলাই কথা চলছে, কিছুক্ষণের মধ্যে আনসারী সাহাবী বাড়িতে এসে উপস্থিত হয়ে গেলেন, বাড়িতে এসে হাজির হয়ে গেলেন আল্লাহর নবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনকে সাহাবী রাসূল দেখে তিনি খুশিতে আটকানা হয়ে চিৎকার মেরে বললেন, আলহামদুলিল্লাহ, আজকে আমি সৌভাগ্যবান, আজকে আমার মতো সৌভাগ্যশীল পৃথিবীর বুকে কোনো মানুষ নাই। আমার বাড়িতে আজকে যে মেহমান পেয়েছে, পৃথিবীতে এর চেয়ে দামি মেহমান আর কেউ হতে পারে না। আমার বাড়িতে দামি লোক এসেছেন, আমার বাড়িতে দামি লোক এসেছেন, উমর এসেছেন, আবু বকর এসেছেন, স্বয়ং বিশ্ব নবী তিনি আমার বাড়িতে এসেছেন। রে আল্লাহর গোলাম, রাসূলের সাহাবী মেহমান পেয়ে কত খুশি হলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি চট করে চলে গেলেন বাগানে। সে সাহাবী ছিলেন বাগানের মালিক, খেজুরের বাগানের মালিক ছিলেন। তিনি বাগানে গেলেন, বাগানে যাওয়ার পরে তিনি একটা খেজুরের গাছে চেপে একটা গোছা পারলেন, একটা খেজুরের থোকা পেড়ে নিলেন। পেড়ে নিয়ে আসার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, মেহমানদের সামনে রেখে দিলেন। আল্লাহর নবী বললেন, রে আনসারী সাহাবী, তুমি এই খেজুরের ছোকা, এই খেজুরের গোছাটা না পেড়ে তুমি এখান থেকে পাকা পাকা গুলো তুমি যদি পেড়ে নিয়ে আসতে তাহলে খুবই ভালো হতো। কেন সবগুলো পেড়ে নিয়ে এসেছো? বলে, নবী গো, আমার মনটা বলল, রে আনসারী, রে আল্লাহর গোলাম, তুই শুধু পাকা গুলো নিয়ে যাবি রে। আর যদি তোর নবীর মনটা যদি চাই যে কাঁচা গুলো খেয়ে দেখতাম, নবী গো দুই সাহাবীকে নিয়ে খেলেন, ডান হাত বাম হাত উমর আবু বকরকে নিয়ে খেলেন, আল্লাহর প্রশংসা করলেন। এরপরে ওই সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আবুল হাইতাম আনসারী সাহাবী চলে গেলেন, একটা হাতে ছুরি নিলেন। ছুরি নেওয়ার পরে তাড়াহুড়া করে একটা ছাগল জবাই করার জন্য তিনি ছুটলেন। নবীজি বলছেন, রে
আনসারী সাহাবী, তুমি এই জন্য তুমি এই তাড়াহুড়া করে তুমি আবার দুধ যে বকরিতে যে ছাগলের দুধ দেয় ওটাকে আবার কেটে দিও না, যেগুলি দুধ দেয় না ওগুলিকে তুমি কেটে দাও, ওগুলোকে তুমি কাটো জবাই করো। সাহাবী রাসূল জবাই করলেন, আল্লাহর নবীকে খাবার খাওয়ালেন। হযরত আবু বকর উমর দুইজন মিলে খাবার খেলেন। খাবার পরে এবার নবীজি বলছেন, রে আবু বকর উমর শোনো, লা তুসআলুন্না মিন হাদান নাঈম ইয়াউমাল কিয়ামাতে আন হাদান নাঈম ইয়াউমাল কিয়ামাতে। এই আবু বকর উমর, আজকে যে খাবারটা তোমরা কালে খেলে, যেটা আমরা ভক্ষণ করলাম, শোনো, এই খাবার সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকে আমরা এখানে এসেছি, মেহমান হয়েছি, আমাদেরকে খেতে দেওয়া হলো, আমরা খেলাম। রে আবু বকর উমর শুনে নাও, এই নিয়ামত, এই যে খাবারটা আমরা খেলাম, যেটা আমরা ভক্ষণ করলাম, এর সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। রে আল্লাহর গোলাম, আমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আমরা যতগুলো আল্লাহর নিয়ামত ভক্ষণ করে সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমাকে আপনাকে হাজিরা দিতে হবে, আমাকে আপনাকে জবাব দিতে হবে। কোনো উপায় রবে না, রবে না, রবে না। পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, সব নিয়ামত সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আজকে আমরা খাবার খাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া রুজি আমরা ভক্ষণ করি, আল্লাহর শুকর আদায় করি না। আমরা অন্তরও করি না, অন্তর থেকেও করি না, জুবান দ্বারাও করি না। আমরা খেতে বসে আল্লাহর শুকর আদায় করি না, খেয়ে নিলাম, উঠে গেলাম, আলহামদুলিল্লাহ, জুবান দ্বারা আল্লাহর শুকর আদায় করতে হবে। আমরা কদাচিৎ মানুষ করে থাকি, ভুলেই গেছি যেগুলি আমাদেরকে যিনি দিচ্ছেন তার শুকর আদায় করতে হবে। আমাদের ঈমান আজকে পোকা লেগে গেছে, আমরা শুকর আদায় করছি না, যে আমাদেরকে শুকর আদায় করতে হবে। কিছু বলছেন? আসসালামু আলাইকুম। যাদেরকে সাইকেল স্ট্যান্ডে দায়িত্ব দেওয়া হয়েছে, যাদেরকে সাইকেল স্ট্যান্ডে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা যে যেখানে আছো অতি সত্বর সাইকেল স্ট্যান্ডে যাও। আমি তাদের নামগুলো বলছি: আব্দুল হাকিম হাজিপাড়া, আখতার হোসেন সর্দার হাটখোলা, মাজেদ আলী পশ্চিমপাড়া, মিস্টার পশ্চিমপাড়া, মিজানুর রহমান পশ্চিমপাড়া, হায়দার আলী হাজিপাড়া, আব্দুল আলিম হাজিপাড়া, শুকুরদি হাটখোলা, সাবদুল হক হাজিপাড়া, কাবিল বাজিতপুর, আমিন পূর্বপাড়া, আতারুল বাজিতপুর। এই যে 12 জনের নাম বললাম, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি তোমরা এই সাইকেল স্ট্যান্ডে যাও। ভাই, একটা সাইকেল হারিয়ে গেলে ভাই জাল সব যা দান উঠবে সব দিয়ে এতক্ষণে জালসা মানাইলো, এতক্ষণ জালসা মানাইনি। হ্যাঁ, দুটা হারিয়ে গেছে, না হারালে জালসা মানাই না। হ্যাঁ, বরবাদ হয়ে আলো যে ডাকে উঠে তুমি মনে করছো না ফেলেছে। আচ্ছা, ওইখানে যে সবাই দাঁড়িয়ে আছেন তো ভাল লাগে না দেখে? না, দেখা ভাল লাগে না, লোক ভালো হতে পারে, দেখা ভাল লাগে না। কি যে ব্যাপার, খুব সুন্দর জায়গা আছে, কিন্তু আন্ধারিয়া তো ওই কারণে একটু অন্ধকার হয়ে আছে। হ্যাঁ, আন্ধারিয়া ওই কারণে অন্ধকার হয়ে আছে। দেখেন, ওইদিকে একটা লাইট দিতে হতো, ওইদিকে লাইট দিতে হতো। মাইক ম্যানও বুঝে লেছে যেখানে তো আন্ধারিয়ার লোক, আর তো বুঝতে পারে না জোনাক কি জিনিস। জোনাক কি জিনিস বুঝতে পারবে না, তো লাইট কম লাগাও, অসুবিধা নেই, চলবে। 2-4 জায়গায় লাগিয়ে দিয়েছে খালি। হ্যাঁ, একটু এদিকে এসে বসেন, এদিকে আমার ডান দিকে, আপনাদের বাম দিকে একটু বসেন, আল্লাহ রাস্তায় বসে যান। জি, আল্লাহ রাস্তায় বসেন, বসেন বসেন বসেন। হ্যাঁ, বসেন বসেন, বসে যান। ওইদিকে চালু করবো নাকি? अल्लाह अकबर। इंसान को इशारा काफी है। इंसान को इशारा काफी है। যদি বোঝা যায়, এখানে রাগ করবেন না কেউ,
ইনসানকে কিন্তু ইশারা কাফি, ইঙ্গিত ইশারা কাফি। মনে করেন যে এবার ও এটা বুঝলো না, তাহলে মনে করতে হবে ইনসান নয়। হ্যাঁ, বসেন, একটু বসে যান, আল্লাহর রাস্তে বসেন। এবার আমি আপনাদেরকে আলোচনার দিকে নিয়ে যাই। আলোচনা চলছিল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন, যে নিয়ামত আমি আপনি ভক্ষণ করি, যে নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমি আপনি ব্যবহার করি, সমস্ত নিয়ামত সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আমার আপনার সেই দিন, আমাকে আপনাকে সেই দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ামত ভক্ষণ যে করেছি যেগুলো, সেগুলোর ব্যাপারে। যদি আমি আপনি সে নিয়ামত ভক্ষণ করে, নিয়ামতকে ব্যবহার করে আল্লাহর শুকর আদায় করি, আজকে খাবারটা খেলাম আলহামদুলিল্লাহ, যে উপার্জনটা করলাম আলহামদুলিল্লাহ, যে অল্প সম্পদ আমার কাছে আছে আল্লাহ তাআলা দিয়েছেন, এতে আলহামদুলিল্লাহ, এতে আল্লাহর শুকরগুজার হলাম, এতে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহর ইবাদতকে বজায় রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি আমার শুকরগুজার বান্দা হলে, আর যদি তুমি আমার এই নিয়ামত ভক্ষণ করে, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, তোমাদেরকে সুস্থ সবল অবস্থা দিয়েছে, তোমাদের শরীরে রক্ত দিয়েছে, তোমাদেরকে জান দিয়েছি, তোমাদের শরীরে রক্ত শক্তি দিয়েছে, তোদের হাত কান নাক মুখ সব দিয়েছে, বিবেক বিবেচনা দিয়েছে, এতগুলো নিয়ামত দিয়ে তোদেরকে ভূষিত করেছি রে বান্দা। সেই নিয়ামত যদি তুমি কাজে না লাগাও, তাহলে শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমার আযাব বড় কঠিন। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে আমার আযাব বড় কঠিন, নিশ্চয় আমার আযাব বড় কঠিন, ভয়ঙ্কর আযাব। আযাবে তোদেরকে গ্রেফতার হতে হবে, কোনো উপায় রবে না। এ আল্লাহর গোলাম, পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো জিনিস সৃষ্টি করেছেন শুধু আমার আপনার জন্য তৈরি করেছেন। কোন জিনিসকে, কোন নিয়ামতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার জন্য সৃষ্টি করে সেটাকে বেকার সৃষ্টি করে দেননি, অনর্থক সৃষ্টি করেছেন, এমন কোন নিয়ামত নেই। সব জিনিসের আলাদা আলাদা হিকমত রেখেছেন আমার আপনার জন্য, একমাত্র আমার আপনার জন্য। জি, আদম সন্তানের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। জি, আল্লাহর নিয়ামতে আমি আপনি কখনো ভুল ধরতে পারবো না, ত্রুটি বের করার চেষ্টা করলেও আমি আপনি পারবো না, কোশ্চিন কালেও পারবো না। একটা ছোট্ট করে একটা ঘটনা আপনাকে বলছি। এক দরবেশ সে চিন্তা ভাবনা করছে, একটা গাছের তলে শুয়ে বট গাছের তলে শুয়ে সে চিন্তা ভাবনা করছে, কোরআনের আয়াত তেলাওয়াত করছেন। আল্লাহ তাআলা বলেছেন, হাল তারা মিন ফুতুর। এই আয়াত তেলাওয়াত করছেন, আর এই কথাটা এসে সে চিন্তা করছে যে আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত সৃষ্টি করেছেন, পৃথিবীতে কোনো জিনিস অনর্থক সৃষ্টি করেননি। এই বান্দার জন্য সবকিছু কাজের জন্য সৃষ্টি করেছেন, আমি তো ভুল দেখতে পাই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন, বান্দা তোমরা একটু চিন্তা করে দেখো, একটু গবেষণা করে দেখো, তোমরা গবেষণা করে দেখো রে জ্ঞানীরা, তোমাদেরকে জ্ঞান দিয়েছে রে বান্দা, বিবেক বিবেচনার ক্ষমতা দিয়েছে রে বান্দা, তোমরা একটু বিবেক বিবেচনা করে দেখো, তোমরা চিন্তা করে দেখো, আল্লাহর সৃষ্টি কুলে আল্লাহ যে নিয়ামত আপনার জন্য আমাদের জন্য যে সমস্ত নিয়ামত সৃষ্টি করেছেন, এগুলিতে কোনো ভুল আছে নাকি, ত্রুটি আছে নাকি? এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। দরবেশ সাহেব এই কথাই চিন্তা করছেন, আর তিনি দেখছেন যে আমি তো কোনো ভুল দেখতে পাই না, কিন্তু যে গাছের তলায়, যে বট গাছের তলায় আমি বসে আছি, এই যে গাছের তলায় আমি শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে, এই গাছটা এত বড়, ফল কেন
এত ছোট? ফলটা কেন ছোট হলো? গাছটা এত বড়, বৃক্ষটা এত বড়, কিন্তু ফল এত ছোট হলো কেন? অন্যান্য বৃক্ষগুলো তো যেমন বৃক্ষ তেমন ফল, ফলের সাথে বৃক্ষের মিল খেয়ে যায়, কিন্তু এই বট গাছের এই গাছটা এত বড়, এর ফল কেন এত ছোট? এইরকম নিয়ে চিন্তা ভাবনা করছে। সে যেন দেখছে, চিন্তা ভাবনা করছে, আর যেন কোরআনের আয়াত তেলাওয়াত করছেন। এমন সময় প্রচন্ড বেগে যেন বাতাস এলো, ঝড় এলো। ওই ঝড়ে, ওই বাতাসে ওই গাছ থেকে একটা ফল, ওই বট গাছ থেকে একটা ফল যেন তার নাকের উপরে পড়ল।